স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ফলে অ্যান্ডি বার্নহ্যাম যে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এটা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হলো, চ্যান্সেলর অর্থাৎ 11 ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হিসেবে কাকে নিয়োগ দেবেন বার্নহ্যাম? নতুন সরকারের সামনে অপেক্ষা করছে একাধিক কঠিন চ্যালেঞ্জ। উচ্চ ঋণ, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইরান যুদ্ধের প্রভাব সব মিলিয়ে আগামী চ্যান্সেলরের দায়িত্ব হবে অত্যন্ত কঠিন। বিবিসির প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই কে হতে পারেন নতুন চ্যান্সেলর। যুক্তরাজ্যের পরবর্তী চ্যান্সেলর হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং। ইতোমধ্যেই প্রকাশ্যে অ্যান্ডি বার্নহ্যামকে সমর্থন দিয়েছেন তিনি। ফলে অনেকেই মনে করছেন এই রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে চ্যান্সেলরের দায়িত্ব পেতে পারেন স্ট্রেটিং। তবে হাউস অব লর্ডস মেম্বার জিম অনিল বলেন, অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে চ্যান্সেলর পদের যোগ্যতা অর্জন করেছেন তারা, কিন্তু শুধু আনুগত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্যানমিউর লিবারাম নামক পরামর্শক সংস্থার প্রধান অর্থনীতিবিদ সাইমন ফ্রান্স মনে করেন স্ট্রেটিং ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী অর্থনীতির পক্ষে। তবে ভবিষ্যতে তিনি নিজেও প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে পারেন, যা বার্নহ্যামের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয় সর্বাধিক আলোচিত নাম সাবেক লেবার নেতা এড মিলিব্যান্ড। রাজনৈতিকভাবে বার্নহ্যামের সঙ্গে তার ঘনিষ্ঠতা স্ট্রেটিং এর চেয়েও বেশি। থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের সাবেক পরিচালক পল জনসন বলেন, আপনি নিশ্চয়ই চাইবেন না 10 নম্বর ও 11 নম্বরের বাসিন্দাদের মধ্যে খুব বেশি মতভিন্নতা থাকুক। তবে সাবেক ট্রেজারি উপদেষ্টা মিলিব্যান্ড বাজারকে চাঙ্গা করতে পারবেন কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে। সমালোচকদের দাবি, নবায়নযোগ্য জ্বালানি ও নেট জিরো নীতির কারণে যুক্তরাজ্যের উচ্চ জ্বালানি মূল্যের সঙ্গে মিলিব্যান্ডের নাম জড়িয়ে আছে। তারা মনে করেন মিলিব্যান্ড অর্থমন্ত্রী হলে আবারও মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আরেক সম্ভাব্য প্রার্থী প্যাট ম্যাকফারেন। ছায়া ট্রেজারি দল, ব্যবসা মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ও পেনশন বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। অর্থনীতিবিদদের মতে কল্যাণ খাত সংস্কারের মতো জটিল বিষয়ে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাকে সবচেয়ে নিরাপদ পছন্দ হিসেবে দেখছেন অনেকেই। তবে স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় তাকে হয়তো দূরেই রাখতে চাইবেন বার্নহ্যাম। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের নামও আলোচনায় রয়েছে। গর্ডন ব্রাউনের আমলে ট্রেজারিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কুপারকে অনেকেই মধ্যপন্থী ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেখেন। বিশ্লেষকদের মতে তিনি এমন একজন প্রার্থী যিনি দলীয় বিভিন্ন পক্ষকে একত্র রাখতে পারেন। বর্তমান চ্যান্সেলর র্যাচেল রিভসের ভবিষ্যৎ নিয়েও জল্পনা রয়েছে। যদিও অনেকে মনে করছেন তিনি পদ হারাবেন, তবু বার্নহ্যামের ঘনিষ্ঠরা বলছেন তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন। অতীতে রিভসের আর্থিক শৃঙ্খলা বা ফিসকাল রুলস এর প্রশংসা করেছেন বার্নহ্যাম। ফলে অত্যন্ত অল্প সময়ের জন্য হলেও তাকে দায়িত্বে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টারমারের বিদায়ের পর লেবার পার্টির নেতৃত্ব প্রায় নিশ্চিতভাবেই অ্যান্ডি বার্নহ্যামের হাতে যাচ্ছে বলা যায়। তবে সরকারের অর্থনৈতিক দিক নির্দেশনা অনেকটাই নির্ভর করবে কাকে চ্যান্সেলর হিসেবে বেছে নেওয়া হচ্ছে তার উপর। ওয়েস স্ট্রেটিং ও এড মিলিব্যান্ড বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হলেও শেষ পর্যন্ত বার্নহ্যাম এমন কাউকেও বেছে নিতে পারেন যিনি বাজারের আস্থা ধরে রাখতে পারবেন।